শ্যামলীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আহতদের সড়ক অবরোধের কারণ কি এবং এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে শ্যামলীর যে মেইন রোডটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বেশ কিছু শিক্ষার্থী এবং সাধারণ জনতা। তারা যেটি বলছেন যে তাদের উন্নত চিকিৎসার যে ব্যবস্থা সেটি কিন্তু বর্তমান সরকার ঠিকভাবে করতে পারছে না, ফলে তারা দাবি করছেন যে এখন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রয়োজনে নিতে হবে এবং এর বাইরে কিন্তু তারা একাধিক দাবি করছেন যে আসলে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং পুনর্বাসনের যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেরকম কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। আমরা দেখছিলাম যে গতকাল রাতেও কিন্তু তারা আগারগাঁও চক্ষু হাসপাতাল এবং যে নিটো পঙ্খু হাসপাতাল রয়েছে সেটির পাশে কিন্তু তারা রাস্তা অবরোধ করে রেখেছিল, কিন্তু সেখান থেকে রাতের বেলা তারা অবরোধটা কিছুটা তুলে নেয় এবং পরবর্তীতে আজকে আমরা দেখছি যে ঠিক সকাল 11টার পরে আসলে তারা এখানে রাস্তা অবরোধ করে রাখে এবং ইতিমধ্যে রাস্তার দুই পাশে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তারা রাস্তার মাঝখানে স্লোগান দিচ্ছে। তো আমরা দু একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করব যে আসলে এখন তাদের আসলে দাবিগুলো কি, একটু বলবেন আমাদেরকে যে আসলে এখন আপনাদের দাবিগুলো কি নিয়ে আপনারা রাস্তা অবরোধ? পুনর্বাসন এবং চিকিৎসা আমাদের লাগবেই। আমাদের ট্রিটমেন্ট আমরা 6 মাস থেকে হাসপাতালে পড়ে আছি, এরকম ট্রিটমেন্ট আমরা পাই নাই। সরকারের কাছ থেকে এমন কোনো সহযোগিতা পাই নাই, আমরা রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত আমরা স্বীকৃতি কোনো পাই নাই। ঠিক আছে, এটার জন্য আমাদের মাঠে নামা, আমাদের পুনর্বাসন এবং পূর্ণ চিকিৎসা দিতে হবে। এখন রাজনৈতিক যেটা সরকারিভাবে আমাদের ঘোষণা দিতে হবে, এর আমরা ঘোষণাপত্র এখনো পাইনি। কোন ঘোষণাপত্রের কথা? আমাদের যে পুনর্বাসন এবং যারা চিকিৎসাবিদ যাদের বাইরে নেওয়ার দরকার, যাদেরকে বাইরে নিবে, যাদেরকে চোখ ওঠানো হচ্ছে চিকিৎসার অভাবে, আমাদের চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না। আমাদের মেন কথা হচ্ছে পুনর্বাসন ট্রিটমেন্ট আমাদের আগে লাগবে। আপনাদের সাথে কোনোভাবে সরকারের পক্ষ থেকে যোগাযোগ হচ্ছে? আমরা 6 মাস থেকে দেখতেছি কোনো অপশনে ওরা আমাদের কাছে আসতেছে না। শুধু সময় নিতে চায় না, কাল অমুক দিন কিন্তু এভাবে এখন পর্যন্ত আমরা কেউ কারো সাড়া পাচ্ছি না। অনেক উপদেষ্টার কাছে আমরা কথা বলেছি, এখন পর্যন্ত আমাদের ডাকে সাড়া দেয়নি। তাই জন্য আমরা মাঠে নামছি, এখন পুনর্বাসন না নেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়তেছি না। আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম যে যারা আন্দোলনে আহত হয়েছিলেন আসলে তাদেরকে যে পরিমাণ চিকিৎসার দরকার কিংবা তাদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসন প্রয়োজন, অনেকে যেহেতু হাত হারিয়েছে, পা হারিয়েছে এবং চোখের অনেকে আছে 2 চোখ 1 চোখ হারিয়েছে, দীর্ঘমেয়াদী আসলে তাদের চিকিৎসা এবং পুনর্বাসন দরকার, কিন্তু তারা অভিযোগ করছে যে সরকারের পক্ষ থেকে আসলে তাদেরকে সেভাবে কোনোভাবে আসলে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে না এবং উপদেষ্টা সহ যারা এই সব দায়িত্বে রয়েছে তারাও আসলে তাদের সাথে স্পন্টেনিয়াস যে যোগাযোগ সেটি কিন্তু আসলে করছে না, এমনটাই কিন্তু এখানকার শিক্ষার্থী এবং যারা আহত হয়েছিলেন তারা দাবি করছেন এবং তারা দাবি করছেন যোগাযোগ না করা হবে এবং লিখিত এবং পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। আপনারা একটু বলবেন যে আসলে পুনর্বাসনের প্রক্রিয়াটা আপনারা কি চান? আমি আপনাকে বলি, আমি হালুয়াঘাট শহীদ পরিবার এবং আহতদের প্রতিনিধি। আমার আহত ভাইরা মানে আমার প্রতিনিয়ত ওদের সাথে কথা হয়। আমাদের যে সকল ভাই আছে, যেমন আমি যদি বলি বিল্লাল ভাইয়ের কথা, উনি একদম কর্মক্ষম মানুষ ছিলেন, কাজ করে খাইতেন। ওনার হাতে খুব লাগছে, হাত কেটে গেছে, ওনার হাতে কাজ করতে পারে না, যার জন্য ওনার চাকরি চলে গেছে। বাসায় বসে গতকালকে আমাকে ফোন দিছে, ভাই আমি হাত দিয়ে খাইতে পারি না, আমার চাকরি চলে গেছে, ভাই আমি কি করবো এখন? আমি যদি শিমুল ভাইয়ের কথা বলি, তার ফ্যামিলি, তার বাবার চাকরি চলে গেছে অসুস্থতার কারণে, সে এখন অক্ষম, সে কাজ করে খাইতে পারে না, সে কোনো কিছু করতে পারতেছে না। সে একটা মানে ডাক্তার তাকে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দিছে, কিন্তু সে যে ভাড়া দিয়ে সে ট্রিটমেন্ট নেবে সেই ট্রিটমেন্টটা নিতে পারতেছে না। আমি আজকে 5 দিন যাবত রাত্রে ঘুমাইতে পারি না, চোখের ব্যথায় আমি কাতর হয়ে যাই। আমি আজকে রাত্রে আমি ঘুমাইতে পারি নাই, আমার মনে হয় আমার চোখটা খুলে ফেলে দেয়, আমার এমন একটা পরিস্থিতি। আপনি যদি অন্যান্য ভাইদের দিকে দেখেন, সেম আমরা চক্ষু হসপিটালে সঠিক চিকিৎসা পাচ্ছি না। আমাদের ভাইরা এখন পর্যন্ত হসপিটালে দাঁড়ে ঘুরতেছে। আমি যদি আরো বলি আমাদের শহীদ ভাইদের সাথে, আমার শহীদ ভাইদের সাথে ফ্যামিলি কথা হইতেছে, শহীদ পরিবারের সাথে,
শহীদ পরিবারদের কাছে, আরে ভাই শহীদ পরিবাররা কেন মানুষের দ্বারা দ্বারা ঘুরবে? তারা মানুষের দ্বারা দ্বারা ঘুরতেছে কেন লাগে? আমার সেলিম আলী শেখ ভাই, সেলিম আলী শেখ এখন পর্যন্ত জুলাই ফাউন্ডেশনে টাকা পায় নাই, তার সাথে যোগাযোগ হয় না, এই পর্যন্ত টাকা পায় নাই। আলোক হসপিটালে গেছে, মিরপুর 10-এর আলোক হসপিটালে, তাকে সত্যায়িত পর্যন্ত করে দেওয়া হয় নাই, তার একটা সত্যায়িত করে আরেকটা করে না। এরকম কেন হবে? আমাদের শহীদ ভাইদের কাছে এখন তারা যাবে, বর্তমান প্রশাসন যারা আছে তারা যাবে, কেন তাদের পিছনে ঘুরবে? এটা তো আমরা মেনে নিব না। শহীদ ভাই শহীদ হয়েছে দেশকে রক্ষা করার জন্য, তারা যদি মানুষের পিছনে ঘুষানো করে, যারা এখন বর্তমানে প্রশাসনে আছে তারা কি করবে? তারা ধনচা? আমরা কি তাদের পিছনে চলে ঘুরবো? আমরা তাদের পিছনে ঘুরবো না। আমরা এখানে আজকে প্রায় 6টা মাস যাবত তাদের দেখতেছি, আমাদের নিয়ে কোনো কাজ করতেছে না, এটা আমরা মানি না। আজকে এখান থেকে ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। যেই পর্যন্ত আমাদের আহত ভাইদের যে পর্যন্ত ট্রিটমেন্ট না দেওয়া হবে সেই পর্যন্ত আমরা মানি না। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। আমরা আহত হয়েছে, আমরা দেখতেছি দেশের যারা মানুষ জীবন দিয়ে যেতেছে, যারা অক্লান্ত পরিশ্রম করতেছে, সাধারণ মানুষ, তাদের কোনো খবর নাই। এই বিএনপি জামাত এই আবুল তাবুল দলগুলো তার কাছে চলে যাইতেছে। ভাই আমরা তো ক্ষমতায় এটা চাই নাই। আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম যে আসলে তারা চাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে এবং চিকিৎসা এবং পুনর্বাসনের সম্পূর্ণ খরচ সরকার বহন না করবে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, এমনটাই কিন্তু এখানকার আন্দোলনরত বলছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। আমার একটা এখনো বুলেট আছে। বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করছেন জুলাই আন্দোলনে আহতরা, এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।